Good morning. ইঞ্চি বাবা ঘুমি হয়েছে মামা? হ্যাঁ, দুধটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আর ঘুম করবো না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমার বাড়ি ভর্তি হয়ে যাবে? দুধু পড়ছে কেন? বাড়ি ভর্তি হবে কেন? পুজো হবে কালকে। হ্যাঁ, এখন হবে? এখন চাই? এখন পুজো চাই? তো চিন্তামণিকে ডাকতে হবে তাহলে। সেটা ফোন করে চিন্তামণি কাকু এসো পুজো করো। আমি ডাকবো? আমার কাছে তো নাম্বার নেই, বাবার কাছে নাম্বার। তাহলে বাবাকে বলি ডাকতে। ওকে ঠিক আছে। তোমার বাটনটা খুলে গেছে শার্টের। শার্টের বাটনটা কি করে খুললি? জামার বাটনটা কি করে খুললি? জামা। ঠিক আছে দুধু খেয়ে নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। বাড়িতে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। লক্ষ্মী এসছে নারকেল কুড়াতে, কালকে সিন্নিতে আর ছোলা ডালে লাগবে। মানে আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছর জিনিসগুলো দেখে আমার এত এক্সাইটেড লাগে না। এই নিয়ে আমি বোধহয় 6টা দেখছি পুজো। অ্যামেজিং, ভীষণ ভালো লাগে। ওরা লক্ষ্মী বসে সব নারকেল কুড়াচ্ছে আর গুনগুন ওকে একদম সেই মানে পিঁপড়ের মতন ধরে বসে রয়েছে, ওখান থেকে আসছে না। স্নান করাবো, স্নান করিয়ে মানে আজকে প্রচুর কাজ আছে। গুনগুনকে নিয়ে যেতে হবে চুল কাটানোর, চুলটা কাটানোটা খুব দরকার, কারণ চুলটা খুব আনশেপড ওয়েতে উঠে যায় ন্যাড়া হওয়ার পরে। তো একটা ভালো ফটো উঠবে না, কারণ পাসপোর্ট সাইজ ফটো তুলতে হবে। তারপরে টিয়া আসছে এক্ষুনি, আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই, তাহলে আমার বাকি কাজ করতে করতে ওই কাজটাও হয়ে যাবে। অনুর পাপা গেছে রোটারি ক্লাবের মিটিংয়ে, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি আর গেলাম না, কারণ কাজ আছে প্রচুর আজকে বাড়িতে। আর বাচ্চা দুটোকে একা রেখে গেলে চলবে না, মারও প্রচুর কাজ আছে। মা হচ্ছে কালকে রান্নার যে লুচি হবে সেটার আটা মাখছে। তো আজকে একদম ঘরে কোনো আসবে না, আজকে আর কালকে ফুল নিরামিষ। তো বাইরে গিয়ে চা খাবার খাও, কিন্তু বাড়িতে কিছু হবে না। তাই মা এখন একদম পরিষ্কার রান্নাঘরে কালকে লুচি মাখছে। মানে লুচির মানে ময়দার আটা মিশিয়ে ওটা মাখছে। আর বাবা এখন যাবে, টিয়া আসলে বাবা যাবে বাজারে। তো আমি যতক্ষণ জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই, তাহলে আমার একটা কাজ হয়ে যাবে। তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? তোরা কি করবি? তোরা নারকেল কুড়াবি? গুনগুন, তুমি কি করছো এখানে বসে? গুনগুনের স্নান হয়ে গেল, এখন বাজে ঘড়িতে 12টা। বাবা গেছে বাজারে, গরুর পাপাই নিয়ে গেছে, ও চলে এসেছিলো মিটিং থেকে। তো আগের বছর যখন আমি গেছিলাম তখন তো গুনগুন খুব ছোটো ছিল, মার কাছে রেখে মানে গুনগুনকে মার কাছে রেখে আমি গনুকে যখন স্কুলে ড্রপ করতে যাব তার কিছুক্ষণ মানে আনতে যাব তার কিছুক্ষণ আগে আমরা বেরিয়ে বাজার করে গনুকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এইবার তো আর গনু স্কুল মানে সানডে পড়েছে আজকে, তো গনু স্কুল নেই, স্কুলও নেই। আর তারপরে হচ্ছে এখন দুজনকে মার কাছে রেখে বেরোনো যাবে না, মা পারবে না, কারণ মারও টুকটাক কাজ আছে আনুষঙ্গিক। সব ঠাকুরের বাসন বার করেছে মা, যেগুলো পুজোর সেগুলো সব ধোয়া মাজা হবে। তো এরকম করে টুকটাক অনেক কাজ আছে বলে এখন আর আমি এই বছরটা আমি আর যেতে পারলাম না। তাহলে বাবা কিন্তু একদম স্ট্রংলি সব কিছু একা করে, বাবার কারোর হেল্প দরকার লাগে না, ভীষণ স্ট্রং উইল পাওয়ার। নেহাত বাবার শরীরটা ভালো নেই, তাই আমি আর মা কেউই ঠিক মানে একদম মানে নিশ্চিন্ত হয়ে বাবাকে একা ছাড়তে পারলাম না। তো গনু পাপা বললো যাবে না, আমি আসলে দেখাবে দেবো। তো আমার এখন মোটামুটি সব কাজ সুযোগ আছে, জামা কাপড়গুলো মেশিনে দেওয়া আছে, ওগুলোকে মেলবো খালি, আর কোনো কাজ নেই। কিন্তু করবো যেটা সেটা হচ্ছে রান্না। আমি মাকে বললাম এবেলা রান্নাটা আমি করে দিচ্ছি, ওবেলা দেখা যাবে। আর কি বলে, গনুর শরীরটা খুব একটা ভালো নেই, কালকে থেকে 2বার মতন লুজ মোশন হয়েছে। আজকে সকালে মা বললো সুন্দর ঘর থেকে দুধ খেয়েছে, দুধ খেয়ে বেরিয়েছে, খেয়ে কিছুক্ষণ পর হরর করে পুরো দুধটা বের করে দিয়েছে বউ করে। এখন ওই জন্যে মা ওকে বলে একটু ওআরএস দিচ্ছে, একটু ওআরএস দিতে মানে গুলে দিতে বললো মা, ওআরএস দেবো। আর মানে খাওয়াটা ঠিক কীরকম একটা হয়েছে, মাঝে মাঝে হয় জানো তো, এখানকার লোকজনরা বলে নজর লাগলে নাকি এরকম হয়। তো মা সকালবেলা উঠে আজকে দুজনেরই নজর তুলে দিয়েছে। তখন বড়দের এই মানে আমি এখন আমাদের জেনারেশন আমরা অনেক লজিক্যালি সব কিছু ভাবি, কিন্তু বাড়ির যারা দিদা ঠাকুমা বাড়ির বয়স্করা যারা থাকে তাদের এই কনসেপ্টটা তাদের যে নজর লাগলে এরকম হয়। তো
খুবই মানে আমি 100% সেটাকে রেসপেক্ট করি। মা যেরকমভাবে করে আমি সেটাতে কোনো বাধা দিই না। তো মা নজর তুলে দিয়েছে আজকে সকালে, দুজনের সাংঘাতিক বাজে নজর, মানে প্রচণ্ড নজর পড়েছে, প্রচণ্ড। তো মা বললো আমি নজর তুলে দিয়েছি, তুই একটু ওআরএস নিবি। এখন ওআরএস আবার ঝরা হয়েছে, এখন তো ওআরএস দেবো। ওআরএস দিয়ে আমি চাপাবো রান্না। এই কি হয়েছে, ঝগড়া কেন করছিস দুজনে? কি হয়েছে, তুমিও কাঁদছো? কি হচ্ছে? কোনটা ঘোরাচ্ছ? ওইটা ঘুরিও না, ওটা ঘোরালে টিভি চলবে না। এই গুনগুন চলো তো, আমরা চলে যাই, দাইকে টিকটিকি ধরবে এসে। আমি চুলটা সুন্দর করে আসছিলাম, চুলটা এরকম করলি কি করে? দেখি তোমার নাই নাই ডান, দেখি এটা দেখি। তুমি এখন হেয়ার কাট করতে যাবে দিদি আইলে পার্লার? ওয়াও, আস্তে, কেয়ারফুল। কেয়ারফুল বলতে লাগে না, গুনগুন অনেক ছোট্ট থেকে একা একাই বাইকে চড়ে, একা একাই বাইক থেকে নামে। তো চলো রান্নাটা বসাই। ফ্যান অফ করলাম, এই খালি ফ্যান অফ করতে ভুলে যাই, আমি অফ করেছি। তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো চট করে মেরে দেবো, তাহলে ততক্ষণে কি হবে, দুটো কাজই আমার হয়ে যাবে। এটা তোমার, এটা মামা। গুনগুন কি এটা? ওটা দাদা, আমি দেখি। ওয়াও, লাফাচ্ছে দেখো। এটা কে দিল? মানা, చూడండి মানা। ওয়াও, উড়িয়ে বাবা, এটা দারুণ ব্যাপার। আগে দেখি, পড়ো পড়ো। এটা বার্থডে মান্থ পড়ার আগেই বার্থডে গিফট চলে আসছে। মাকে দেখিয়ে এসো, যাও আগে মাকে দেখিয়ে এসো, কেটে দেবো। আগে মাকে দেখিয়ে যাবে। তোমার খাওয়া হয়েছে? বার্গার খাবি? কার বার্গার? সবটা বার্গার যখন খেলতে হবে না এখন। এই যে পুরো অবস্থা, এইগুলোকে আজকে দুপুরের মধ্যে সব খালি করতে হবে। এগুলো যাও বা এখানে রাখা ছিল, এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোক এসে এগুলোকে সব গন্ডগোল পাকিয়েছে। এই সব পরিষ্কার আমি ওকে দিয়ে করাবো, দাঁড়া। ওগুলো সব এক জায়গায় এইখানটা সব জড়ো করে রেখেছিলাম আমি, ওগুলোকে তুলবো বলে। আর টিয়া এসে গেছে, টিয়া এসেই ব্যাক ইনটু অ্যাকশন। টিয়া হিয়াকে খাওয়াতে শুরু করে দিয়েছে। এই যে হিয়া, খাচ্ছ খাচ্ছ? কি হয়েছে? সব কিছু নিয়ে তোমাকে দিয়ে দিল। ওয়াও, গৌর তুমি এখন কোন ক্লাসে পড়ো? এই কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, কিডজি তো স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো? ম্যাম তোমাকে কি বলেছো, তুমি এবার থেকে কোন ক্লাসে যাবে? নার্সারিতে তো হয়ে গেল, ফেল করেছিস নাকি? আবার নার্সারিতে পড়বি? জুনিয়র কেজি। পরীক্ষা চলাকালীন 3 দিন সে এমন করে সবাই ফোন করে আমাকে জিজ্ঞেস করছে। আমার দিদা বলছে মনা দাও একটু গনুকে কথা, গনুর সাথে কথা বলবো, গনুর কেমন পরীক্ষা হচ্ছে। আমার মা একবার সকালে ফোন, একবার দুপুরে ফোন। সেজন্য আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, মাধ্যমিকের পরীক্ষা দিতে যাওয়ার সময় আবার কেউ একটা বললো আমাকে দইয়ের ফোঁটা দিয়ে, ও পিঙ্কি আন্টি হচ্ছে, পিঙ্কি আন্টি বলছে দইয়ের ফোঁটা দিয়ে পাঠাবে তুমি ওকে স্কুলে পরীক্ষা দিতে। বলছি বাবা, ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়ে এসে আমার ছেলে বললো ম্যাথস করে এসেছি, তাকে নাকি আমার দইয়ের ফোঁটা দিয়ে স্কুলে পাঠাবো। গুনগুনের খাওয়া ডান। টিয়া এসে গেলে আমার ওদের খাওয়া নিয়ে করতে না, ওর সুপার ন্যাচারাল পাওয়ার আছে। গনুকে নাহলে গুনগুনকে ঠিক খাইয়ে দেয়। তো গনুর খুব একটা শরীরটা ভালো নেই, তো ও খুব একটা খেতে চাইছিল না, তো ওই জন্য মা ওকে জোর করেনি। আর গুনগুন পুরো খেয়ে নিয়েছে, পুরো ভাত ডিম সব খেয়ে নিয়েছে। তো এইবেলা চিকেন হচ্ছে, এইবেলা চিকেন দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। এটা মাখা মাখা করে একদিন শুকনো শুকনো করে চিকেনটা করবো, মানে বসিয়ে দিয়েছি, কষছে। আর রামানাম্মা আসবে। আমাদের তো প্রত্যেক দিনই দুপুরবেলা যেরকম পুরো রান্নাঘর ধোয়া হয় একদম গ্যাস ট্যাস দিয়ে, ওরকম করে ধুয়ে দেবে। ধুয়ে ওবেলায় আর কোনো আঁশ ঠাস কিছু আনা হবে না। মাকে বললাম, মা বললো এইবারটা চিকেন না হলে এখন তরকারি সবজি রান্না করতে গেলে এখন অনেক লাগবে। তা আমি চিকেনটার জন্য করে দিচ্ছি। ডাল হয়ে গেছে, মা পাঁপড় ভেজেছে, চিকেনটা দেখাই।
রেডি। এইটা পুরো কষবে, পুরো এটা একদম মাখা মাখা মতন হবে, পুরো কষা কষা, কারণ ডাল আছে তো এটা দিয়ে হয়ে যাবে। ধনে পাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। আর দিদিয়া একটুখানি টিয়ার বুবু এসছে, দিদিয়ারও আসার কথা ছিল কিন্তু দিদিয়া শরীরটা ভালো নেই, তাই একবারে কালকেই আসবে। দিদিয়া একটুখানি ডাল পাঠিয়েছে, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। আমি জানতাম দিদি আসবে, তাই দিদি আমার হাতে এই চিকেনটা খেতে খুব ভালোবাসে। আমি একটু কষি কষি চিকেন করছিলাম, টিয়া এসে বললো দিয়ে আসবে না, কালকে আসবে। সব সেট। গনুকে একটুখানি ভাত মা মেখে দিয়েছিল, কিন্তু গনু খুব একটা খাওয়ার ইন্টারেস্ট, শরীরটা ভালো না থাকলে বাচ্চাদের সবার আগে হচ্ছে ফুড রিজেকশন, পুরো খাবার। গনুকে খাওয়া নিয়ে কোনো করতে হয় না, একটু বক বক করে বা একটুখানি ফোন চালিয়ে দিলে আমি একটু মাঝে মাঝে চালিয়ে দিই, বিকজ সবসময় পসিবল হয় না ওরকমভাবে কাজের মধ্যে ঘুরে ঘুরে খাওয়াতে। আর বেস্ট সব থেকে বড় কথা হচ্ছে তো খাওয়ার দায়িত্ব পুরো মার, তো মা পারে না অত বক বক করতে। আমার মা এমনি একটু কথা কম বলে, আমি বক বক করি, মা কথা মানে শোনে, তো সেখানে মাকে যদি কথা বলতে বলা হয় মার কাছে ওটা সব থেকে বড় পানিশমেন্ট। তাই জন্য আমি মাঝে মাঝে ওকে ফোন চালিয়ে দিই, ও ফোন দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে 5 মিনিট ওর খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে কিছুতেও খেতে চাইলো না, বোঝাই গেল যে শরীরটা ভালো লাগছে। চলো চিকেনটা হয়ে গেছে, ধনে পাতা দেবো, একটু গরম মশলা দেবো, দিয়ে এটা নামিয়ে নেবো কষি। তো দিয়ে তারপর গুনগুন ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে এসে তারপর আমি খাবো। আমরা যাচ্ছি এখন গুনগুনের হেয়ার কাজ করতে, পুরো পাল্টান নিয়ে দাদা ভাই দিদিয়া সবাই যাচ্ছি আমরা চুল কাটতে। দিদিয়া আর গুনগুন চম্পা করে কোলে চম্পা, বাবা স্যালুনে যাচ্ছে, এতজন মিলে একজন চুল কাটবে। অটো পাশে এখানে দুপা হাঁটা, অটো ওনার গাড়ি বার করে চল, তুই একটা গাড়ি চালা, আমি একটা গাড়ি চালাই, পাপারটা আমি চালাই, বাবারটা তুই চালা। তো চলো চুলটা কেটে আসি, গিয়ে ওখানে দেখাচ্ছি গুনগুন কী করবে, ওটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। তুমি কি হয়েছে কি হয়েছে? চুপ করে দাদার হাত ধরো, গিয়ে যাও। হ্যাঁ মা কি জামা পরেছিস দেখি, জয় জগন্নাথ। কে দিয়েছে তোমাকে জামা? জয় জগন্নাথ কে দিয়েছে? না আমি দিইনি, ফোপো দিয়েছে। শুনতে পেলো ফোপো? ওয়াও ফোপো, তুমি যদি শুনতে পাও তাহলে কমেন্ট করবে। হ্যাঁ ফোপো, তুমি নুনুকে জগন্নাথ জামা দিয়েছো, নুনু এটা বললো। আরে পাগলি দেখি তোকে, কি পড়েছো? না গ্লাস নেই, কালকে তো বললো না, সৌম্যা এসে দিয়ে গেল, এসে দিয়ে হাসলো, এসে চলে গেল, বললো আক্কা আলম থ্যাংক ইউ, ওটার মধ্যে কাঁচ নেই কিছু নেই। আবার আমার মা আমার বলেছে চশমাটা কলকাতায় নিয়ে যেতে, কাঁচ লাগিয়ে দেবে। গোনু তুমি কি বলছো, খিচুড়ি খেতে বসেছো? খিচুড়ি খেতে বসেছো? ও বাবা, গুনগুন গুনগুন স্মাইল স্মাইল, ই বাবা চিনো দেখলাই তোমার মেয়েটাকে। ওয়াও গুনগুন চুল কাটলো আমাকে, ওখানের মেয়েটা বলছে আমাকে আমি কোলে নিয়ে বসবো না কে কোলে নিয়ে বসবো, বলছি কাউকে কোলে নিয়ে বসতে হবে না, ও একাই বসবে। ইস দেখেছিস আমি এও আনিনি, ওয়াইপসও আনিনি, নিজেই কোলে নিয়ে বসতে হলো না, নিজেই বসলো, নিজেই বসে ওর হেয়ার কাট হয়ে গেল। এই যে গুনগুন, ওয়াও নাইস। হ্যাঁ জল খাবে? আমরা এসেছি সবাই মিলে, চুল কাটা হয়ে গেছে, এখন প্রায় 5:45 বাজে, আমরা এসেছি আইসক্রিম খেতে, আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে বাড়ি যাবো। ডান আমাদের আজকের মতন ঘোরা ডান। কালকে হোলির একটুখানি শপিং করেছি আমরা বাচ্চাদের জন্য, বাচ্চারা কত খেলবে আর বড়রা কত খেলবে সেটাই দেখার। কালকে পুজো আছে তো, মা দেখলে খেপে যাবে যে পুজোর মধ্যে এসব করা হচ্ছে। ঠিক আছে, একটু বাচ্চাগুলোর জন্য খেললাম, একটা গনু আর বুবুর পিচকিরি আছে, আগের বছর দিদিয়া এনে দিয়েছিল ওদেরকে, ওরা সেটা দিয়েই খেলবে। আমার মেয়েটার জন্য একটা ছোট্ট পিচকিরি কিনলাম,
একটুখানি রং যাবে না, ইল নট কাম। আর ছোট্ট একটা পিচকিরি কিনলাম গুনগুনের জন্য, আর একটুখানি রং ব্যাস। এখন টিয়ার দায়িত্ব পড়েছে এই জায়গাটা খালি করার, কারণ এই জিনিসটা আসবে এইখানে, বিকজ এই জায়গাটাতে আমাদের পুজো হয়, এইখানটাতে আমাদের পুজো হয়। তো এইখান যে সোফা পুরো খালি হয়ে গেছে, সব জিনিস এইটার ওপর আর এই ঘরে রেখেছি গুছিয়ে। আপাতত জাস্ট একটা দিনের জন্য এই কিছু জিনিস এখানে আছে, আর ওইখানের জিনিসগুলো এইখানে নিয়ে আসা হচ্ছে বিকজ ওইটাকে সরিয়ে নেওয়া হবে। আর যেখানে গরুর পাপার জিনিস যেখানেই থাকে সেখানেই অর্ধেক কাজের থেকে অকাজের জিনিস বেশি থাকে, মানে ভাঙা জিনিস খালি জিনিস বেশি হয়। তাই জন্য ওইটাকে ওই জিনিসপত্রগুলো খাচ্ছে, সেই টিয়া হাসছে, অর্ধেক জিনিস ডেট চলে গেছে, ওটা আমাকে দিয়ে আমি নিয়ে যাচ্ছি ওখানে, ওটা ঘরে আছে। আর দ্যাটস ব্রোকেন অনলি, ইউ নো, উই শুড থ্রো ইট। রিমোটটা ওকে দিয়ে দে, রিমোট কন্ট্রোলটা ওকে দিয়ে দে, গাড়িটা ফেলে দে। ওই প্যাকেটটা এনেছিলি না, যে প্যাকেটটার মধ্যে সব মানে নীলি ফেলবি বলে, সেই প্যাকেটটার মধ্যে ফেলে দে। আর কি বলে, কি বলছিলাম ভুলে গেলাম। সব এই সব পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, জল ফোটানো হয়ে গেছে, তারপরে বললাম বটল ক্লিন করা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখানে দেখো কি হচ্ছে। এরা এখন ভাই বোন, 4 ভাই বোন মিলে 4 জনকে খাওয়াচ্ছে। তারপর দেবো ফ্রাস্ট্রেটেড হয়ে টিয়াই এক বাটি ভাত খেয়ে নিল। এই গুড নাইট কুকুর বলছে। গুড নাইট হয়নি এখনো, খাবারটা শেষ কর। 8:57 বাজে, এরা এখন এর সব এখন খাবার পর্ব চলছে। গুনগুন আমার কাছে খাবে না, ও দাদার কাছে খাবে। গুবু ওকে খাওয়াচ্ছে, টিয়া গনুকে খাওয়াচ্ছে। এখন আলটিমেটলি কার শেষ হয়, কে খাবারটা এন্ড করে আমরা জানি না। মানে এক সময় এই ফ্রাস্ট্রেশনটা মনে হয় সব মাদের মধ্যেই হয়, খাওয়াতে খাওয়াতে টায়ার্ড হয়ে গেলে লাস্টে মনে হয় 2 চামচ তো আমি খেয়ে নিই। মানে কি যে টাফ কাজ দুনিয়ার এই খাওয়ানো। আজ এখন এক্স্যাক্ট রাত্রির 12টা। আমরা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আমি ও ঘর থেকে শাড়ি বার করে নিয়ে এলাম, যেটা সকালে পরবো। সব করে ঠরে এই ঘরে এলাম, আর টিয়া গেল ফ্রেশ হতে। আমি এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ কালকে অনেক সকালে উঠতে হবে। অনেক সকালে উঠে সব কাজকর্ম করতে হবে। মোটামুটি কাজ মা অনেকটাই এগিয়ে রেখেছে। আর ঠাকুরমশাই বলেছে আসবে 11টার সময়। আমাদের বাইজাকে যে ঠাকুরমশাই আছেন উনি আসবেন 11টার সময়। তো ওরকম 11টা মানে সব এসে গুছিয়ে গেছে, পুজো শুরু হতে হতে 11:30। আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব, সবটা দেখাবো। খুব নিষ্ঠা ভরে পুজো হয়, আর খুব জাগ্রত আমাদের বাড়ির এই পুজো, অনেক বছর ধরে চলছে। আজকের ব্লগটা এইটুকুই থাক, কালকে একটা বড় দিন, তো সব কিছু যেন ঠিকঠাক মতন হয়ে যায় সকাল থেকে। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, খুব সুন্দর ব্লগে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে। গুড নাইট।